তাহলে গত ক্লাস পর্যন্ত আমরা দেখছিলাম হচ্ছে ইনভার্টিং অপ অ্যাম্প শেষ করলাম, তার থিওরিটিক্যাল কনসেপ্ট উইথ একটা ম্যাথ আমরা করেছিলাম মেবি, এই যে দুটো ম্যাথ মানে করেছিলাম এবং দেখতেছিলাম কখন কি জানি বলে এটা এই ভার্চুয়াল শর্ট কোথায় অ্যাপ্লিকেবল হবে কোথায় অ্যাপ্লিকেবল হবে না সেগুলো আমরা দেখছিলাম। তো আজকে কোশ্চেন 3 তারই সিকোয়েন্সে। তো আজকের কোশ্চেনগুলো খুবই রাফ অ্যান্ড টাফ হবে, খুবই রাফ অ্যান্ড টাফ, কিন্তু আমরা যে নোডাল অ্যানালাইসিস যে শর্টকাট দাঁড় করাইছি ওটা পাইল থাকলে আমার মনে হয় না আমার কোনো কিছু আটকে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে শুরু করে দিই আমরা। প্রথম যে ম্যাথটা আছে আমাদের কাছে এখানে দেওয়া আছে কতকে 1 কিলো, এখানে দেওয়া আছে হচ্ছে কত বলো 2 কিলো, তাই না? ওকে, আর এইটার এইখানে আছে একটা রেজিস্ট্যান্স আছে। তোমরা শুধু ধৈর্য ধরে দেখো, বিশ্বাস করো আমি এখানে কিছুই করবো না, অ্যান্সার বেরোয় যাবে। এখানে কিছুই করবো না, অ্যান্সার বেরোয় যাবে। কিছুই করবো না, অ্যান্সার বেরোবে। তাও যেন তেন অঙ্ক না। তোমরা মনে করতে পারবে এটা লল টাইপের সার্কিট দিলেন, হ্যাঁ এটা তো যে কেউ বের করতে পারে, লল না। হ্যাঁ, তাহলে ভি আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু, আচ্ছা তোমাকে বের করতে বলা হয়েছে, কারণ আউটপুট ভোল্টেজ কত সেটা বের করতে বলা হয়েছে, তাই কি না? তাই কি না? আচ্ছা, এই ধরনের অপ অ্যাম্পের স্টেপগুলোকে আমি কীভাবে শুরু করব সেটাকে জানা দরকার। প্রথম কাজ, ফার্স্ট স্টেপ হচ্ছে চেক করতে হবে ওপেন লুপ গেইন দেওয়া আছে কি নাই। ওপেন লুপ গেইন কি দেওয়া আছে প্রশ্নে? আচ্ছা তারও আগে ফার্স্ট স্টেপ হবে ভাই কারেন্ট জিরো দেখানো। কত অ্যাম্পিয়ার দেখানো কারেন্ট? এটা কি পারবা কি পারবা না? কারেন্ট কি দেখাবো? জিরো দেখাবো। কারেন্ট কোন জায়গায় জিরো দেখাবো ভাই? অপ অ্যাম্পিয়ার এইখানে কারেন্ট কত? জিরো। এখানে কারেন্ট কত? জিরো। পারবো কি পারবো না কথা বলতে হবে, এটুকু দেখে নিতে হবে। সেই অপ অ্যাম্প কাজে লাগুক বা না লাগুক এটুকু আগে চোখ বন্ধ করে নিতে হবে। ঠিক আছে, সেকেন্ড স্টেপ দেখতে হবে। সেকেন্ড স্টেপ ওটা আমার অভ্যাস হয়ে যাবে, ওপেন লুপ গেইন চেক দিব, ব্যাস, তাই কি না? তারপরে আমরা ওইটা দেখলেই মোটামুটি আমরা এইটুকু কাজ করতে পেলে আমরা অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ইনপুট ভোল্টেজ তোমাকে প্রশ্ন দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ নিয়ে কত ভোল্ট দেওয়া আছে? 1 ভোল্ট দেওয়া আছে। বলেন এবার হিসাব করেন, দেখেন তাহলে এখানে কত কারেন্ট, কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার না? কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে এখানে 0 অ্যাম্পিয়ার থাকে, আচ্ছা এখানে কত অ্যাম্পিয়ার বলেন? 0 অ্যাম্পিয়ার কথা বলতে হবে। এখানে কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার। এখানে কত? 0 অ্যাম্পিয়ার না? তাহলে আমরা কি বলতে পারি ভাই এই 3 আর 1 তারা কিসে আছে? সিরিজে আছে, কোনো কথা ছাড়াই। পারি কিনা বলতে? কেন বলতে পারি? কারণ এই পথে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই পথ কিসের মতো? ওপেনের মতো, ফাঁকা পথ, ওপেন। তাহলে 3 আর 1 কিসে আছে? সিরিজ আছে। কার সাথে সিরিজ আছে বলেন? এর সাথে কিসে আছে? সিরিজ আছে না ভাই, তাই কিনা? কথা বলতে হবে। তাহলে আমরা এখানকার ভোল্টেজ বের করা আমার কাছে দুধ ভাতের কাজ, তাই কিনা? মাঝখানের ভোল্টেজ বের করা তো আমার ব্যাপার না। কীভাবে বের করি? এখানকার ভোল্টেজ কত বলে? ভি আউট। তাহলে ভি আউট ইন্টু কত হয় বলেন? ভি আউট ইন্টু 1 প্লাস 0 ভোল্ট, এটা দরকার নেই না, 0 দরকার নেই, কারণ 0 সাথে 0 হয়ে যাবে। বাই কত হয় বলেন? 1 প্লাস 3 মানে কত হবে? 4। তাহলে একবারে বলতে পারি কত বলো? ভি আউট বাই অ্যান্সার কত হবে? এখানে কত বলো? ভি আউট বাই কত? 4 হবে, পাইছি না ভোল্টেজ? তাহলে পাশে ভি আউট বাই 4, তাহলে এখানে কত ভোল্টেজ বলো? ভি আউট বাই কত বেরোবে? 4 বেরোবে। আচ্ছা ওপেন লুপ গেইন মানে কিছু বলা আছে প্রশ্নে? আচ্ছা প্রশ্ন ওপেন লুপ গেইন কিছু না বলা থেকে বাই ডিফল্ট কত ধরে নেব আমরা? ইনফিনিটি। তাহলে ওপেন লুপ গেইন যদি ইনফিনিটি ভাই, তাহলে এখানে কি অ্যাপ্লাই করা যাবে? ভার্চুয়াল শর্ট কি করা যাবে? অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা এখানে ভি সেট দেওয়া আছে কত? +15 ভোল্ট, আর এখানে কত দেওয়া আছে? -15 ভোল্ট। যাক থাক। তো দেখো তাহলে এখানে কত বলো? ভি আউট বাই 4। যেহেতু ওপেন লুপ গেইন মানে ইনফিনিটি বলা, তাহলে চোখ বন্ধ করে আমি কি বলতে পারবো বলো? এই দুজন এরা কি ভার্চুয়ালি শর্ট আছে? তাহলে ভার্চুয়ালি এই প্রান্তের ভোল্টেজ যদি ভি আউট বাই 4 থাকে, তাহলে বলো এই প্রান্তের ভোল্টেজ কত বলো? ভি আউট বাই 4। তাহলে দেখো ঘুরে ফিরে কাপঝাপ করে বিভিন্ন কাপঝাপ করে 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 আমি এই জায়গার ভোল্টেজ বের করে ফেলছি, তাই কি না? এই জায়গার ভোল্টেজ যদি বের করে ফেলি, এখানে নোডাল ইকুয়েশন দেবো, দুম করে আমার কি বেড়ে যাবে? ভি আউট বেড়ে যাবে, অঙ্ক শেষ। বুঝতে পারা কিছু না জানি? তাহলে অ্যাপ্লাই করো সেই যুগান্তকারী ফর্মুলা। ভি আউট বাই 4 নোডের ভোল্টেজ কত হবে বলো? 1/1 প্লাস কত হবে? 1/2 ইকুয়াল কত হবে বলেন? এর এন্টারিং কারেন্ট, তাহলে এন্টারিং কারেন্ট পাঠাবে কত? 1/1 প্লাস আবার এই ভি আউটও কি পাঠাবে? বাই কত হবে? 2 বেরোবে। এক লাইনে সলভ করে ইকুয়েশন ভি আউট পেয়ে যাবে। অনেক কঠিন কাজ নাকি? তাহলে আউটপুট ভোল্টেজ মান পেলাম কত বলো? 2.8 ভোল্টেজ। পারা গেল কিনা? আমার শুধু 8 আছে। 8 আসছে, আমারও -8 আসছে। -8 আসছে। প্লাসের কিভাবে আসবে ভাই? এটা তো প্লাস দেওয়া ইনভার্টার। আচ্ছা এটা তো ইনভার্টিং তাই না? প্লাস এর আসবে, কিন্তু কথা হচ্ছে যে কত পারিছি বলো? -8 এখানে কত? -8 আসবে না? -8
আচ্ছা, স্টেপগুলো আমি আবার রিপিট করি। আমার টার্গেট থাকবে এই নোডে আমরা কি এই নোডে কি অ্যাপ্লাই করব, নোডাল ইকুয়েশন লাগবো, তাই কি না? এই নোডে নোডাল ইকুয়েশন লাগবো। তাহলে এই নোডে যদি নোডাল ইকুয়েশন লাগে, আমরা যদি এই পেছনের প্রসেসগুলো না করে আসি, তাহলে এখানে নতুন একটা ভ্যারিয়েবল তুমি যদি ধরলা, মনে করো নতুন একটা ভ্যারিয়েবল দিলে ভিএক্স ধরলে, তাহলে দেখো তো এই নোডে যখন নোডাল ইকুয়েশন লাগবে তখন কয়টা আননোন দ্বারা যাবে? দুটো আননোন দ্বারা যাবে না? কারণ এটাও আননোন, আবার এখানে যেটা আসছে ওটাও কি আননোন। তাহলে এই আননোনটাকে চেষ্টা থাকবে যে আমরা এই আননোনের ওই আননোন অনুযায়ী বানাবো আর কি। এই আননোনটাকে ইন টার্মস অফ ভি আউটে প্রকাশ করবো। তাহলে তখন আমরা ইকুয়েশন লিখলে হয়ে যাবে। বুঝতে পারি? সহজ হিসাব। তাহলে মোট কথা আছে ভাই, আমরা এইখানে ভোল্টেজ জানতে পারলে ভার্চুয়াল শর্টের যে ভোল্টেজ বলতে পারবো, তারপর আমরা নোডাল ইকুয়েশন দিলে কি হয়ে যাবে? আমরা ভি নট অ্যামাউন্টটা আউটপুট অ্যামাউন্টটা পেয়ে যাবো। আচ্ছা, কোশ্চেন 4-এ যে ম্যাথটা আছে আমাদের কাছে, এটা ভালো একটা ম্যাথ, আমরা সার্কিটটা তুলে নেই না, ঠিক আছে? তাহলে ধরুন স্যার তোমার ভার্সিটিতে তুমি 10 মার্ক পাই গেছো, নাও এই টাইপের ম্যাথের দিকে একটা হ্যাঁ কোপ দিয়ে ছাড়িয়ে দেবে না। এবার শোন, তাহলে এই জায়গায় বলো কী বের করতে হবে? ভিআউট ভোল্টেজ বের করতে হবে না আউটপুট ভোল্টেজ বের করতে হবে? কাজ কি বলো তো? আমি যদি কোনোভাবে এই জায়গার ভোল্টেজ বের করতে পারি, দুম করে কি এই জায়গার ভোল্টেজ পেয়ে যাবো। এই জায়গার ভোল্টেজ পাইলে জায়গায় নোডাল ইকুয়েশন দিলেই অঙ্ক শেষ। ঠিক আছে? প্রথম কাজ কি বলেন? কারেন্ট কি দেখানো? 0 দেখানো। কারেন্ট কত দেখানো? 0। তাহলে কারেন্ট 0 মানে বলো এই পথে এখন কারেন্ট যাচ্ছে। তাহলে 2 আর 3 কিসে আছে বলেন? সিরিজ আছে। 2 আর 3 সিরিজ আছে কিনা? তাহলে কত করে বলো? 5 ভি আউট বাই 5 নিচে হয়ে গেছে, গুণ হবে কত? 3 বাই কত হবে? 5, তাই কি না? তাহলে এখানকার ভোল্টেজ পেলাম কত বলো? 3 ভি নট বাই 5, 3 ভি নট বাই 5 পেলাম। তাহলে এখানে বলো 3 ভি নট বাই 5। আচ্ছা এটা আচ্ছা এখানে উপলব্ধ গেইন বলা আছে কিনা? না বানানো থাকে বাই ডিফল্ট ভার্চুয়াল শর্ট। তাহলে এখানে ভোল্টেজ কি 3 ভি নট বাই 5 পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে কি অ্যাপ্লাই করব? নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করো, নোডাল অ্যানালিসিস অ্যাপ্লাই করো। তাহলে কত বলো? 3 ভি নট বাই কত? 5। এর সাথে কানেক্টেড ডিসটেন্সগুলো রেসিপ্রোকাল। কানেক্টেড ডিসটেন্স কত বলো? 1/2। ঠিক আছে, ইকুয়াল হবে কি বলেন? ইকুয়াল আর কোন রেজিস্ট্যান্স কানেক্ট আছে? নাই। ইকুয়াল হবে এন্টারিং কারেন্ট দিবে 1 মিলি অ্যাম্পিয়ার আসছে না চলে যাচ্ছে? আসছে। তাহলে কত? +1 প্লাস। আবার এই ভি নটে কি পাঠাবে? একটা কারেন্ট পাঠাবে এখানে। তাহলে কত হবে? ভি নট বাই কত? 2। সহজ হিসাব একবারে কি ভ্যালু করো? ভি নট বের করো। ঠিক আছে, তাহলে অ্যানসার আসছে কত বলবো? -5 ভোল্ট। ওকে, কোশ্চেন 5-এ কি ম্যাথ এগুলো? আলু টাইপের ম্যাথ। ইনপুটে আমরা যে কারেন্ট সোর্স লাগাইছি 1 মিলি অ্যাম্পিয়ার, আর আউটপুটে পেলাম কত ভোল্ট? -5 ভোল্ট। হ্যাঁ অবশ্যই, এটা এক ধরনের আমরা বলতে পারি কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার বলতে পারি। অপ অ্যাম্প কারেন্টটাকে কি বানাই দিছে? অপ অ্যাম্প ভোল্টেজ বানাই দিছে। কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার হয়ে গেল কিনা? যদিও বা এটা কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার না, যদি সময় পেয়ে আমরা করবো ভোল্টেজ টু কারেন্ট কনভার্টার, কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার, রেজিস্ট্যান্স। তোমাকে করাইছে নাকি ভার্সিটিতে? অনেক কিছুই করে। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স টু ভোল্টেজ কনভার্টার, রেজিস্ট্যান্স টু কারেন্ট কনভার্টার, এগুলো সব দেখবো আমরা যদি সময় থাকে। কোশ্চেন 5 আসো, এবার আমরা তুলে নিই সার্কিটটা। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটা একটু আলাদা, তাই না? আগের বার মাত্র একটা নোট দিয়ে আসছিল, তাই না? আচ্ছা, আমাদের কাছে এগুলো কোনো বিষয় না, দেখো ভালো করে। আচ্ছা বলো তো দোলন, এখানে ভোল্টেজ কত? ভি নট। আচ্ছা তার আগে বলো এখানে কারেন্ট কত হবে সেটাকে বলো। এই জায়গায় কারেন্ট কত বলো? 0 অ্যাম্পিয়ার। এই জায়গায় কারেন্ট কত বলো? 0 অ্যাম্পিয়ার। কিন্তু দোলন তোমার পিনিকে ঠেলা কিন্তু বলতে পারবে না এখানে কারেন্ট 0, এটা কিন্তু বলতে পারবে না। অপ অ্যাম্পের ঢুকবে কারেন্ট 0, কিন্তু আদার্স সার্কিটে অবশ্যই কারেন্ট থাকতে পারে। কিন্তু এইখানে কারেন্ট কত? 0। এইখানে কারেন্ট কত? 0। আবেগের ঠেলায় ভাই বলছে কারেন্ট 0, তাহলে এখানে এই বরাবর কারেন্ট 0 দেখে দিলাম না, তা কিন্তু না। বুঝতে পারা গেছে? এটা তো এক্সটার্নাল সার্কিটে ভাই। অপ অ্যাম্পে ঢুকবে 0 অ্যাম্পিয়ার, অপ অ্যাম্পে ঢুকবে না কোনো কারেন্ট। ঠিক আছে নাকি? শায়দ এখানে ভোল্টেজ কত বলো? ভি নট। ভি আউট আছে। আচ্ছা এখানে কত? ভি আউট আছে। এখানে কত? আচ্ছা এখানে কত বলো? ভি আউট। কথা বলতে হবে। এখানে কত? ভি আউট বলতে পারি? জি। আচ্ছা এখানে ভি নট আছে। এই অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন কত বলছে বলো? ওপেন লুপ গেইন হচ্ছে বলে নাই, তাহলে ইনফিনিটি। তাহলে না কি ইনফিনিটি? ইনফিনিটি মানে কি অ্যাপ্লিকেবল? ভার্চুয়াল শর্ট। কোন জায়গায় ভার্চুয়াল শর্ট? এই জায়গায় ভার্চুয়াল শর্ট রে ভাই, এই জায়গায় ভার্চুয়াল শর্ট রে ভাই, এই জায়গায় ভার্চুয়াল শর্ট। এই মাথা আর এই মাথা ভার্চুয়াল শর্ট। তাহলে জায়গা ভোল্টেজ ভি নট। তাহলে দোলন সাহেব চোখ বন্ধ করে না করে চোখ খোলা রেখে তুমি বলবা এখানে ভোল্টেজ কত হবে? ভি আউট হবে। তাহলে এখানে কত বলো? ভি আউট হবে। সহজ হিসাব রে ভাই, তাই কি না? বলো, কথা বলো। না না না, ভি আউট কেন গ্রাউন্ড করা থাকবে? ভি আউট কেন গ্রাউন্ড করা থাকবে? ভি আউট ভি আউট ভি আউট ভি আউট ভি আউট, আবার এখানে ভি আউট। তাহলে এই যে নোড, এই নোডের ভোল্টেজ আমরা পেয়ে গেলাম কিনা বলো? সেটা কত বলো? ভি নট। ভি আউট কত পেলাম? এই পেলাম কিনা বলো? তাহলে এই জায়গার ভোল্টেজটা কত? এই যে আরেকটা নোড না, তাই কি না? আগের বার মাত্র এক জায়গায় ভোল্টেজ ছিল, এক জায়গায় একটাই নোড ছিল। আগের অঙ্কে কয়টা নোড ছিল? একটাই নোড ছিল। কয়টা নোড ছিল? একটা। কিন্তু এবার কি বলো? একটা নোড। এবার কয়টা নোড চলে আসছে বলো? দুইটা নোড চলে আসছে না? কয়টা নোড চলে আসছে? তো দুটো নোড থাকে, তাহলে এই নোডের ভোল্টেজ তো এবার বাই ডিফল্ট আমার কি জোর করে হলেও
ধরে নেওয়া লাগবে সেটা কত ভিএক্স, কারণ কোনো উপায় নেই এই নোডে ভোল্টেজ জানার, বুঝতে পারা গেছে? আমি এখানে যদি এবার শর্ট থাকতো তাহলে ভি নট ভি নট ভি নট এখানে কত বলতে পারতাম ভি নট, কিন্তু এইবার কি বলতে পারবো এটা? এখানে ওহম আছে না, তাহলে ভি নট তো এবার ভি নট বলতে পারবো না, তাহলে ভোল্টেজ আমার ধরাই লাগবে, ভিএক্স ধরে দিলাম। বলো ভোল্টেজ সোর্স বাধা দিতে পারি না। পারো, কোনো সমস্যা নাই, করো না বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা নোডাল ইকুয়েশন আমাদের কাছে যেহেতু আছে, আরে ভাই এগুলো চুটকি আমাদের কাছে, ঠিক আছে? তাহলে কয়টা ইকুয়েশন বেরোবে? দুটো ইকুয়েশন, কয়টা নোড? দুটো নোড, দুটো নোড মানে কয়টা ইকুয়েশন বেরোবে? দুটো ইকুয়েশন, দুটো ইকুয়েশন মানে কয়টা আননোন? দুটো আননোন, দুম করে ভিএক্স আমাকে ভি নট পেয়ে যাবো, সহজ হিসাব, বুঝতে পারা গেছে না জানি? ঠিক আছে, তাহলে এবার কি এখানে ইকুয়েশন অ্যাপ্লাই করো, বলো ভিএক্স, সাগর সাহেব বলে ফেলো, কত হবে বলো? 1 বাই কত? 3 প্লাস কত হবে বলো? 1/6 প্লাস কত বলো? 1/6। এটা কি এর আন্ডার আছে? এটা তো আরেক নোডের আন্ডারে আছে, বুঝতে পারা গেছে? ইকুয়াল প্লাস হবে কি বলো? আরেক নোড, হ্যাঁ না না না, আর পাশের নোড, দুটো নোড খেয়াল করতে হবে না? তাহলে পাশের নোড ভি নট, এই নোড আর এই নোডের মধ্যে মিউচুয়াল, এই নোড আর এই নোডের মধ্যে মিউচুয়াল, তাহলে মিউচুয়াল কত আছে বলো? 6, তাহলে কত হবে? মিউচুয়াল মাইনাস 1/6। দেখবা এগুলো দেখবা, হ্যাঁ আমার যে সুপার নোডের নোড অ্যানালিসিসের ভিডিও আছে ওটা একটু দেখবা ডিসি প্লে লিস্টে, ওটা দেখলে এগুলো একদম দুধভাত মনে হবে। হ্যাঁ মিউচুয়ালে কি দিতে হয়? মাইনাস দিতে হয়, ঠিক আছে? আছে মাইনাস, ইকুয়াল হবে এই নোডে এন্টারিং কারেন্ট, তো এন্টারিং কারেন্ট কত বলো? 4 মিলি অ্যাম্পিয়ার আসছে কিনা, প্লাস কত হবে? ভি নট বাই কত? 6, তাই কিনা? কথা বলতে হবে, প্লাস কত? ভি নট বাই 6, বুঝতে পারা গেছে? এটা কয় নাম্বার ইকুয়েশন বলো? 1 নাম্বার ইকুয়েশন। এটা এর ইকুয়েশন এদিকে তুললে হবে না, তুলে লাভ নাই, কারণ কি কয়টা আননোন? দুটো আননোন, তুলে লাভ নাই। তাহলে এবার এখানে কি ইকুয়েশন লিখতে হবে? এবার এখানে ইকুয়েশন লেখো, তাই কি না? তাহলে ইকুয়েশন কিভাবে লিখবো? আগে মিউচুয়াল লিখে নিতে, কারণ ভিএক্স এর নিচে কি রাখতে হবে? ভিএক্স রাখতে হবে, আর ভি নটের সাথে নিচে কি রাখতে হবে? ভি নট রাখতে হবে। তাহলে দেখ ইকুয়েশন লিখতেছি কার? এর, কিন্তু কোএফিশিয়েন্ট আছে কার? এর, তাহলে কি মিউচুয়াল নিতে হবে না? মিউচুয়াল, তাহলে মিউচুয়াল কত বলো? মাইনাস কত? 1/6। এবার ভি নটের ইকুয়েশন যদি লিখতে হয়, তাহলে ভি নটের সাথে কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো রেসিপ্রোকাল, তাহলে কত হবে বলো? 1/6 প্লাস কত হবে বলো? সাথে কত? 1/6। এর সাথে আর কেউ নাই? আছে আর? আচ্ছা এই নোডে এন্টারিং কারেন্ট, তাহলে এই নোডে কোনো কারেন্ট আসতেছে বলো? কোনো কারেন্ট আসতেছে না, তাহলে কত অ্যাম্পিয়ার? 0। আচ্ছা এইবার এইখানে সলভ করতে গেলে দেখো আমার তো ভিএক্স এই জায়গায় রাখতে হবে, ভি নট এই জায়গায় রাখতে হবে, কিন্তু ভি নট তো এখানে একটা চলে আসছে। আরে ভাই এত ভয় কিসের? এই ভি নটটাকে ধরে কোন জায়গায় নিয়ে আসো? এর ভেতর নিয়ে আসো, সহজ হিসাব, তাহলে হয়ে গেল অঙ্ক, তাই কি না? তাহলে আমরা কীভাবে তুলবো তখন? তখন যেভাবে তুলবো আমরা ক্যালকুলেটরে, হ্যাঁ আচ্ছা ওকে, আমরা নতুন করে মোডে যাই, ওকে তাহলে মোডে গেলাম, সাইমultaneous ইকুয়েশন 2 নাম্বার কি রে ক্যালকুলেটর সব ভুলে গেলাম নাকি? হ্যাঁ আমার কাছে 1 কত হবে? 2, তাই তো? ওকে আচ্ছা এবার আসছে, তাহলে এবার কি এটা বসাবো না? তাহলে কত হবে? 3 ইনভার্স প্লাস কত? 6 ইনভার্স প্লাস কত? 6 ইনভার্স। ওকে এখানে কত আছে বলো? মাইনাস কত? 6 ইনভার্স। কিন্তু এটা তো এর ভেতর আনবো, তো এটা পেশা আনলে কি -1/6 হবে না? তাহলে আর একটা কি -6 ইনভার্স, মজা নাই? তাহলে ভি নট সবগুলোর ভেতরে ঢুকে গেল, ভি নটের ইকুয়াল এ পাশে কত হবে বলো? 4, ঠিক আছে? এ পাশে বলো কত? মাইনাস কত? 6 ইনভার্স। এ পাশে কত বলো? সরি মাইনাস নেভার, শুধু 6 ইনভার্স প্লাস কত? 6 ইনভার্স, আর এ পাশে কত? ইকুয়াল 0। তাহলে প্রথম টাকার মান ভিএক্স এর মান, আমার তো ভিএক্স এর দরকার নাই, আমার কি ভিএক্স দরকার আছে? আমার দরকার কি? ভি নট। তাহলে ভি নটের মান কত? 4 ভোল্ট, অর্থাৎ ভি নটের মান বের হবে কত ভোল্ট? 4 ভোল্ট। আর ভিএক্স এর মান কত বলো? 8 ভোল্ট। দেখো তো সাগর তুমি যেটা বলছিলা ভাই, আমি এই কারেন্ট সোর্স আর এই কি জানি বলে এই রোধ, এই দুটো মিলে আমি এখানে একটা কি চিন্তা করতে পারতাম? একটা ভোল্টেজ সোর্স বানিয়ে নিতে পারতাম না? পারতাম কি না? বানিয়ে নিতে পারতাম তো। তাহলে তখন এই জায়গায় ভোল্টেজ কত হতে বলো? 8 ভোল্ট হইতো। তোমার কি মনে হচ্ছে 3, 4, 12 ভোল্ট হবে? ওরে পাগলা, দেখো তুমি 3, 4, 12 কিভাবে করতে? দেখো তুমি কারেন্ট ভাগ হয় নাই। দেখো যখন সোর্স কনভার্সন করবা, তাহলে এই তোমার শিখে 3, 4 কত ভোল্ট? 12 ভোল্ট না? কত ভোল্ট? 12 ভোল্ট। আর তার সাথে সিরিজে কত ভোল্ট? এখানে কত চলে আসবে? জায়গায় 3 চলে আসবে না? তাহলে তুমি কি এই জায়গার ভোল্টেজ কি এখন এই জায়গার ভোল্টেজ কি তুমি সে 12 ভোল্ট বলতে পারবা? না, ওইখানে ভোল্টেজ 8 ভোল্টেজ এই জায়গার। তাহলে এখানকার ভোল্টেজ পেয়ে গেলাম, আমি এখানকার 2 জায়গার ভোল্টেজ পেয়ে গেলাম, সেটা কত ভোল্ট বলো? এই জায়গায় পেলাম 4 ভোল্ট, এই জায়গায় কত পেলাম? 8 ভোল্ট। আচ্ছা তাহলে আমাদের কোশ্চেন 5 শেষ হলো, এই হচ্ছে আমাদের কোশ্চেন 7 এর ম্যাথ, তাই তো? তাহলে কোশ্চেন 7 এর ম্যাথ একই কোশ্চেন আমাদের কাছে বারবার রিপিট করছে, ভাই ভি নটের মান কত হবে সেটা বের করো, তাই কি না?
তাহলে আগে হচ্ছে ভাই ভি নটে নিয়ে যে জায়গায় যত যাওয়া যায় সেখানে যাবো, তাই কি না? ঠিক আছে ভাই, বলো ভি নট, এখানে ভোল্টেজ কত বলো? আচ্ছা এখানে কত ভোল্টেজ বলো? ভি নট হবে না? মাইন্ড করার কিছু আছে, ভোল্টেজ ভি নট, তাই তো? আচ্ছা ওপেন লুপ গেইনের মান কত বলছে বলো? ইনফিনিটি বলছে, কিছুই বলে নাই, তার মানে বাই ডিফল্ট কি ধরে নেবো? ইনফিনিটি। তাহলে ওপেন লুপ গেইন যদি ইনফিনিটি ধরছি, তাহলে ভাই এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি বলতে পারবো? ভার্চুয়ালি শর্ট। তাহলে এখানে ভোল্টেজ কত বলো? 0 ভোল্ট। তাহলে ভার্চুয়ালি শর্ট মানে বলো এখানে ভোল্টেজ কত ভোল্ট? 0 ভোল্ট, সহজ হিসাব, তাই কি না? তাহলে দেখো মনে মনে ভাবতেছিলাম এখানে একটা নোড হবে, মনে মনে ভাবতেছিলাম কিছুক্ষণের জন্য ভেবে বসছিলাম এখানে কি হবে? নোড হবে। কিন্তু আমাদের যে নোডাল অ্যানালাইসিস শর্টকাট, সেই শর্টকাট বলে যেই জায়গার ভোল্টেজ তুমি জানো সেই জায়গায় ভুলেও নোড ধরার পিনিক দেখানোর কোনো দরকার নাই। আমার কথা কি বোঝা গেছে না জানি? তাহলে এখানে ভুলেও কি ধরার দরকার নাই, নোড কনসিডার করার, ওইখানে নোডাল ইকুয়েশন আমি লিখবো না। যেই জায়গার যেই নোডের ভোল্টেজ আমি জানি সেই নোডের নোডাল ইকুয়েশন আমি লিখবো না। তাহলে আমি জানি না কোন জায়গার ভোল্টেজ বলো, তাহলে এইটাকে আমরা নোডাল ইকুয়েশন লিখবো না। তাহলে আমি এই জায়গার নোডাল ইকুয়েশন নোড একটা নোড আমরা চিন্তা করতে পারি, তাহলে এই নোডের ভোল্টেজ আমরা আগের মতো ভিএক্স বলতে পারি। তাহলে এবার দুটো নোড ইকুয়েশন লেখা অঙ্ক শেষ। কয়টা নোড ইকুয়েশন বেরোবে? দুটো ইকুয়েশন বেরোবে, দুটো আননোন থাকবে, সলভ করবো, ভিএক্স ভি নট বেরিয়ে যাবে, কিচ্ছু চিন্তা করা লাগবে না। হিসাব করে দেখো, ভিএক্স এর ইকুয়েশন লেখা বলো, এই নোড ইকুয়েশন লিখছিলে কত হবে বলে ফেলো, সাবধানে বলবা। 1 বাই কত বলো? 1 বাই 5 প্লাস কত হবে বলো? 1 বাই কত হবে? 20, ঠিক আছে। আর এর সাথে কত আছে? 1 বাই 10, তাই কি না? বুঝতে পারা গেছে নাকি? আচ্ছা তার আগে এখানে কারেন্ট কত বলো তো? 0 অ্যাম্পিয়ার। আর এখানে কত অ্যাম্পিয়ার? 0 অ্যাম্পিয়ার না? ঠিক আছে তো। তাহলে বলো তো এই নোডের সাথে আর কোনো কিছু আছে? এর সাথে সরাসরি কিছু আর এর সাথে কিন্তু সরাসরি কিছু নাই। 5 ছিল 5 দিলাম, 20 ছিল 20 দিলাম, আর কত 10 ছিল 10 দিলাম, তাই তো? আচ্ছা এখন তোমার কাছে কি মনে হতে পারে যে ভাই এই দুজন তো সিরিজে আছে, তাহলে আপনি যখন এই নোডের সাথে কানেক্টেড লিখবেন তাহলে তো 20 আর 10 30 লিখে এখানে 20 আর 10 যোগ করে 30 বসানো উচিত ছিল। কথা আছে ভাই, এটাও তো একটা নোড, নোড কি না? এটা নোড কি না? নোড কত ভোল্টেজ জানি? নোড 0 ভোল্ট জানি না। তাহলে এই নোডের পাস করবো না আমরা। বুঝতে পারা গেছে নাকি যায় নাই? যাই হোক নোড লোকেশন দেখলে বুঝতে পারবা না। আচ্ছা এর সাথে আর কোনো নোড আছে কিনা বলো? আর কোনো নোড আছে কিনা এখানে? হয়তো নোড নাই মানে কি? এইখানে নোড আছে না একটা, তাহলে ওর কোএফিশিয়েন্ট লাগবে না? তাহলে ভাই ইকুয়েশন লিখতেছি এর, কিন্তু কোএফিশিয়েন্ট আছে কার? এর। তাহলে কি ভাই মিউচুয়াল না? তাহলে এই পথে গেলে কত হবে বলো? -1/10। কত বেরোবে বলো? -1/10, তাই কি না? আচ্ছা দাঁড়াও তো একটু ভাই। আচ্ছা তাহলে এইটা তো লিখলাম নাকি? এর সাথে আছে কত? মিউচুয়াল কত আছে? 1/10 না মিউচুয়ালি? আচ্ছা ইকুয়াল কত বলতে পারি? আচ্ছা আচ্ছা সরি, এখানে লেখা আছে মিউচুয়ালটা। এখন এই নোডে এন্টারিং কারেন্ট দেখতে, এই নোডে কোন কারেন্ট আসতেছে? কত 2 মিলি অ্যাম্পিয়ার আসতেছে কিনা? কত মিলি অ্যাম্পিয়ার আসতেছে? 2 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে অ্যান্সার কত দেওয়া আছে? কত মিলি অ্যাম্পিয়ার? যদি সবগুলো কিলোতে আছে তাহলে কিলো আর মিলি নিয়ে কোনো সমস্যা নাই। এরকম আমার ইকুয়েশন 1 নাম্বার। এবার ইকুয়েশন লাগবে কোথায়? এখানে, তাই কি না? তাহলে ইকুয়েশন লাগবো, কিন্তু কোএফিশিয়েন্ট যাচ্ছে কার? এক্স, ভিএক্স এর। তাহলে ভিএক্স এর নিচে ভিএক্স রাখবো। তাহলে ইকুয়েশন লিখতেছি আর, কিন্তু কোএফিশিয়েন্ট কার? এর। তাহলে কত আছে? এই পদ আসতে গেলে কত? এই পদ আসবে না? তাহলে কত বেরোবে? -1/10 প্লাস, আর তো আসার কোনো পথ নাই। আচ্ছা প্লাস কত হবে বলো? ভি নট। এবার এই ইকুয়েশন লাগবে, তাহলে ইকুয়েশন কত আছে বলো? 1/10 প্লাস কত হবে বলো? 1/10 ইকুয়াল টু আছে। এই নোডে কোনো কারেন্ট আসবে? এই নোডে কোনো কারেন্ট আসতেছে? কারণ এই পদ্ধতি কোনো কারেন্ট যাবে না, এই পদ্ধতি কোনো কারেন্ট যাবে না, কারণ এখানে তো 0 ভোল্ট। 0 ভোল্ট কোনো কারেন্ট পাঠাতে পারবে? পাঠাতে পারবে না। ইকুয়াল কত ভোল্ট? 0। তাহলে 1 আর 2 সলভ করে দেখো তো একটু। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের ভিএক্স এর মান পাচ্ছি কত বলো? 6.67 ভোল্ট। আর আরেকটাকে আমরা বলতে পারি 3.33 ভিন্নটার মান আমরা বলতে পারি 3.33 ভোল্ট। আচ্ছা এই ম্যাথটাকে আমরা এভাবে করব না। একটা কথা তোমাদের মনে আছে কিনা আমি বারবার রিকল করে দিই তোমাদেরকে, এই ম্যাথ এভাবে করব না। কথা হচ্ছে আমরা কখনো কি এই নোডে এটাকে নোড হিসেবে কনসিডার করব? আমরা বারবার বলতেছিলাম না যে আউটপুট ভোল্টেজটাকে কখনোই কি হিসেবে চিন্তা করতে পারবো না, নোড হিসেবে চিন্তা করতে পারবো। আউটপুট ভোল্টেজকে ভুলেও নোড হিসেবে চিন্তা করা যাবে না, ঠিক আছে? তাহলে বলো তো এটা যদি ভি নট থাকে তাহলে বলো তো এইটাও কি বলো? ভি নট না? তাহলে তো ভাই এই নোড আর এই নোড একই নোড, তাহলে এর কি করা যাবে না? নোড হিসাবে কনসিডার করা যাবে না, একে সোর্স হিসাবে কনসিডার করব। কথা ক্লিয়ার না? ভেজাল আছে কোনো প্রকার? আউটপুট ভোল্টেজের নোডটাকে কখনোই কি হিসেবে চিন্তা করা যাবে না, নোড হিসেবে চিন্তা করা যাবে না, তাকে কি চিন্তা করতে হবে? সোর্স হিসেবে চিন্তা করবো। এই বোঝা গেছে না জানি? ঠিক আছে, তাহলে নোড কয়টা আছে? দুটো আছে। কি কি নোড? এই একটা নোড আর কি নোড? এই একটা নোড, দুটো নোড।
আমার কথা কি বোঝা গেছে না জানি জি 2 নোড না ঠিক আছে তাহলে এর ইকুয়েশন লেখো vx এর এখন কি এটা কি নোড হিসেবে চিন্তা করবো আমরা না চিন্তা করতেছি না এটা সোর্স হিসেবে চিন্তা করতেছি vx তাহলে বলে সেটা কত কত আছে 1/5 1/20 1/10 1/5 প্লাস কত বলো 1/20 প্লাস কত বলো 1/10 প্লাস আচ্ছা এবার কি মিউচুয়াল নোড কি এটা না মিউচুয়াল নোড কি এটা না তাহলে মিউচুয়াল নোডের ভোল্টেজ কত 0 ভোল্ট ইনটু হবে এই নোডের সাথে মধ্যকার মিউচুয়াল তাহলে কত হবে বলো মাইনাস কত 1/20 ইকুয়াল হবে কত এই নোডের নি কারেন্ট তাহলে ইন্টারিং কত অ্যাম্পিয়ার বলো 2 মিলি অ্যাম্পিয়ার আসতেছে আবার কি এও কি পাঠাবে কারেন্ট পাঠাবে না কারণ এটা কি সোর্স যেহেতু বলছিলাম ভি নট একটা সোর্সের মতো ট্রিট করতে হবে প্লাস কত বলো ভি নট বাই কত 10 যা ঘুরে ফিরে একই ইকুয়েশন চলে আসছে না দেখো তো তারপর আমরা 1/5 প্লাস কত হবে 1/20 বাই কত হবে 1/10 প্লাস হ্যাঁ সরি হ্যাঁ প্লাস কত ভি নট আর এখানে কত মাইনাস কত 1/10 ইকুয়াল কত 2 এটা কোন নাম্বার 1 নাম্বার দেখো তো ইকুয়েশন চলে আসছে কিনা আসছে তো নাকি কথা বলতে হবে আসছে কিনা এবার ইকুয়েশন লাগবে কার এর ইকুয়েশন লাগবে না কিন্তু ইকুয়েশন লিখতেছি আর কিন্তু vx এর নিচে কি বসাবো vx বসাবো তাহলে ইকুয়েশন লিখতেছি আর কোএফিশিয়েন্ট যাচ্ছে কার এর তাহলে কি এদের মধ্যকার মিউচুয়াল তাহলে মিউচুয়াল কত বলো মাইনাস কত বেরোবে 1/20 কত বেরিয়েছে 1/20 প্লাস হবে কত বলো এই নোটের ইকুয়েশন লিখতেছি কত আছে জিরোর সাথে 1/10 আর কত 1/20 লেখা দরকার হতো না কেন দরকার হতো না কারণ জিরোর সাথে গুণ করে দিলে যা কি তাই থাকবে ইকুয়াল হবে কি বলে এই নোড এন্টারিং কারেন্ট তাহলে এই নোড এন্টারিং কারেন্ট দেখো তো কয়টা আসতেছে একটা মতো কারেন্ট আসতেছে এই যে ভি নট একটা সোর্স সে কি কারেন্ট পাঠাবে না আশেপাশে তার কোনো সোর্স নেই তাহলে এই ভি নট কারেন্ট পাঠাবে কত কারেন্ট পাঠাবে ভি নট বাই 10 তাহলে আমরা যদি এখানে রাখি vx কত হবে বলো মাইনাস 1/20 আর এই ভি নটের পাশে দিয়ে আনি তাহলে কত প্লাস ভি নট আর এর পাশে কত মাইনাস কত 1/10 ইকুয়াল কত 0 ভোল্ট এটা কয় নাম্বার 2 নাম্বার দেখো তো এর একটা দিয়ে সলভ করো তো দেখো তো vx এর মান কত আসে আর আমাদের কি ভি নটের মান কত আসে ওকে তাহলে আমাদের vx এর মান এখন কত বের হচ্ছে বলো 5 আর -5/2 5 ভোল্ট বের হচ্ছে আর ভি আউটের মান বের হচ্ছে কত বলো -5/2 মাইনাস 2.5 ভোল্ট ঠিক না কথা হচ্ছে এইভাবে করা যাবে না আমি একটা কারেকশন দিচ্ছি তোমাদেরকে কারেকশনটা ইম্পর্টেন্ট কারেকশন সেই কারেকশনটা হচ্ছে আমরা বলতেছিলাম যে ওই যে নোডের জন্য আর কি ইয়া করা যাবে এটা আমি রিড করে দেবো সমস্যা নেই তো এটা করা যাবে আর কি বুঝতে পারা গেছে কিন্তু মেইন কনসিডারেশনটা কি আউটপুটের যে ভোল্টেজ ওটাকে কি চিন্তা করা যাবে না ওই আউটপুটকে নোট চিন্তা করা যাবে না আউটপুটের এই পয়েন্টটা কি চিন্তা করা নোট চিন্তা করা যাবে না এটাকে কি হিসেবে ট্রিট করতে হবে সোর্স হিসেবে ট্রিট করতে হবে কথা কি বুঝছো নাকি বোঝো না ইম্পর্টেন্ট জিনিসটা কোনটা আউটপুট নোডকে কি চিন্তা করা যাবে না আউটপুটকে নোড হিসেবে চিন্তা করা যাবে না সোর্স হিসেবে চিন্তা করা নোট চিন্তা করা যাবে না নোট ট্রিট করা যাবে না নোড কি ট্রিট করা যাবে না আউটপুটকে নোট হিসেবে কি করা যাবে না ট্রিট করা যাবে না বুঝতে পারা গেছে সোর্স হিসেবে হতো কি হিসেবে ট্রিট করতে হবে সোর্স হিসেবে ট্রিট করতে হবে তাহলেই মোটামুটি আশা করা পারা যাবে বুঝতে পারা গেছে আচ্ছা ঠিক আছে তাহলে কোশ্চেন 7 গেল এভাবে আমরা করবো না আমরা তাহলে তার নোট চিন্তা করা যাবে না তাহলে এই দুটো নোট হিসেবে চিন্তা করতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কোশ্চেন 9 এ যে ম্যাচটা আছে আমাদের দেখো একটু এই ম্যাচটা দেখে কি মনে আসছে একটা বিদ্যুৎ অবস্থা না কটা অপাম দেওয়া মাত্র দুইটা সামনে আর 4-5টা অপাম দেওয়া সার্কিট আমরা করবো সমস্যা নেই সলভ করবো আচ্ছা প্রশ্ন কি বলতেছে তোমাকে ভিআউটের মানটা বের করতে হবে তাই না আচ্ছা তাহলে প্রথম কাজ কি বলো তো একটু এখানে কারেন্ট কত 0 অ্যাম্পিয়ার আচ্ছা এখানে কারেন্ট কত 0 অ্যাম্পিয়ার তাই না আচ্ছা এখানে কারেন্ট কত বলো 0 অ্যাম্পিয়ার এখানেও কারেন্ট কত 0 অ্যাম্পিয়ার তাই কি না জি আচ্ছা কোত্থেকে শুরু করতে পারি ম্যাথ একটু বলো তো এইখান থেকে শুরু করে কোনো লাভ আছে না কারণ এখানকার ভোল্টেজ জানি না আচ্ছা কোত্থেকে শুরু করে লাভ আছে এখান থেকে শুরু করে লাভ আছে তাই না কারণ এখানে ভোল্টেজ জানি কত বলো 0 ভোল্ট তাহলে এখানে কত ভোল্ট 0 ভোল্ট ওপেন লুপ গেইন যদি বলা নাই তাহলে ইনফিনিটি মানে কত ভার্চুয়াল শর্ট তাহলে এখানে কত ভোল্ট বলো কোনো কথা আছে এবার আসো দেখো তো এইখানে কারেন্ট কত 0 না আচ্ছা তাহলে এখানে কারেন্ট কত এখানে কারেন্ট কত 0 আচ্ছা 3 আর 2 কিসে আছে বলো তো সিরিজ কোনো কথা নাই 3 আর 2 কিসে আছে সিরিজে আচ্ছা ঠিক আছে 3 আর 2 কিসে তাহলে সিরিজ সিরিজ তাই তো 3 আর 2 যদি সিরিজে হয় তাহলে বলো তো আমরা এইটা কি নোট চিন্তা করতে পারবো না পারবো না আমরা ওটাকে না ধরে আমরা এইখানে নোট অ্যাপ্লাই করি সমস্যা নেই তো তাহলে কোনো প্রবলেম আছে না আচ্ছা তাহলে এখানে নোডাল ইকুয়েশন লিখবো
কোনো সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে এরা দুজন কিসে আছে তাহলে তারকে বলতে হবে, কারণ এখানে কোনো কোনো প্রকার কারেন্ট নাই নাই, ব্যাস। আর এখান থেকে কারেন্ট তাহলে কত 0 অ্যাম্পিয়ার আছে, আমার সব চিন্তাও করা লাগবে না, তাহলে এখানে নোডাল অ্যাপ্লাই করো 0। আচ্ছা এর সাথে সাথে কত আছে বলো, তার সাথে কত আছে 3, তাহলে কত হবে 1/3 প্লাস কত আছে বলো 1/, শুধু 2 না, কত হবে 1/5 এক্স্যাক্টলি। আর কিছু আছে না না, অন্য কোনো নোড আছে না না, এটা তো নোড হিসেবে ট্রিট করা যাবে না, এটাকে সোর্স হিসেবে চিন্তা করতে হবে। ইকুয়াল টু কি এই নোডে এন্টারিং কারেন্ট কত বলো প্লাস 6 বাই কত 3 প্লাস কি হবে এই নোডে এন্টারিং কারেন্ট, তাহলে ভি নট বাই কত হবে শুধু 3 না 2, দুজনই 3 আর 2 5, তাহলে ভি নট বাই কত হবে 5, আমাদের ভি নটের মান বেড়ে গেছে, সহজ হিসাব, খুব কঠিন ম্যাথ। না তাহলে কোশ্চেন 10 যে ম্যাথটা আছে দেখো একটু, এই ম্যাথে তোমাকে বলছে যে তোমার ভি আউট ওয়ানের মান, ভি আউটের মানে ভি আউট ওয়ান এবং ভি আউট টু এদের মধ্যে একটা সম্পর্ক বের করো। ভালো ম্যাথ, তোমার মান বের করতে পারবা না এখন, ভি আউটের মান আর ভি আউট টু দুজনের মান তুমি বের করতে পারবা না, আমি আগে থেকে বলে দিলাম, তোমাকে শুধু বের করতে ভি আউট ওয়ান এবং ভি আউট টুর মধ্যে সম্পর্ক বের করতে হবে। এত কিছু চিন্তা ভাবনা বাদ কোনো কিছু চিন্তা ভাবনা করা লাগবে না, ম্যাথ শুরু করে দাও। দেখো আচ্ছা এটা কি গ্রাউন্ড করা আছে না, প্রথমে স্টার্ট করবো কি দিয়ে বলো, কারেন্ট কাট দেয় কি না বলো তো, 0 আচ্ছা এখানে কারেন্ট কত 0 0, আচ্ছা এখানে কারেন্ট কত 0 0, ঠিক আছে তো নাকি? আচ্ছা দেখো তো ভাই এখানে কারেন্ট কত বলো তো 0, আচ্ছা এখানে কারেন্ট কত, এখানে কারেন্ট 0, এখানে কত 0। আচ্ছা কোথা থেকে শুরু করলে ভালো হয় সাহেব, এখান থেকে শুরু করি আমরা, এখান থেকে শুরু করি, দেখি না এখান থেকে শুরু করি না, যেহেতু ভি আউট ওয়ান এবং ভি আউট টুর মধ্যে সম্পর্ক বের করতে হবে আমার, ঠিক না? আচ্ছা তাহলে এখানে কত বল বলো তো 0 ভোল্ট 0 ভোল্ট, কত ভোল্ট এখানে বলো, 0 ভোল্ট আচ্ছা এখানে কত বল বলো তো একটু 0 ভোল্ট 0 ভোল্ট হবে, তাহলে এই নোডের আমি ভোল্টেজ পেয়ে গেলাম নাকি, তাহলে এখানে একটা নোড আমরা অ্যাপ্লাই করবো তাই তো নাকি, এখানে আমি একটা নোড অ্যাপ্লাই করবো তাই তো। আচ্ছা এবার একটু বলো তো, আচ্ছা এখানে কত বলো তো ভি আউট অন না, এখানে ভোল্টেজ কত ভি আউট অন, আচ্ছা এখানে কত, এখানে কত, এখানে কত, আচ্ছা এখানে কত, মাইন্ড করার কিছু আছে ভার্চুয়ালি কি যারা শর্ট ভি আউট অন ভি আউট অন ভি আউট অন ভি আউট অন, আচ্ছা এখানে কত বলো তো, ব্যাস সব জেনে গেছি, আর কোনো কিচ্ছু করা লাগবে না। দেখো আমি যদি এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতাম তাহলে চিন্তা করতাম যে ভাই এইখানে এন্টারিং কারেন্ট আসতো না, তাহলে আমি যদি এখানকার ভোল্টেজ না জানতাম তাহলে তো এন্টারিং কারেন্ট পাইতাম না, তাহলে এই ভোল্টেজ পেয়ে গেছি, তার মানে আমার এই পাশেগুলো কাজেই লাগবে না, সব শেষ, ভোল্টেজ পেয়ে গেছি আমি, যেখানে ভোল্টেজ ভি আউট অন, তাহলে এবার এইখানে নোডাল অ্যাপ্লাই করো 0 ভোল্টস করো করো বলো, তাহলে কত 1 বাই কত 1 বাই আর প্লাস তারপরে কত বলো এই 1 বাই আর, তাই কি না, ইকুয়াল টু করো এই নোডের এন্টারিং কারেন্ট, এই নোডের কত বলো ভি আউট অন বাই কত আর পাঠাবে, আবার এও কি পাঠাবে একটা কারেন্ট পাঠাবে, সেটা কত বলো ভি আউট টু বাই কত হবে, আর এটা কত বেরোবে 0 বেরোবে, তাহলে ভি আউট ওয়ান আর বাই ইকুয়াল টু মাইনাস কত হবে ভি আউট টু বাই কত হবে আর, তাহলে আর ক্যান্সেল, অর্থাৎ ভি আউট অনের মান যা হবে মাইনাস ভি আউট টুর কি মান তাই হবে না, তাই বলতেছে সভাপতি সাহেব, ভি আউট অনের মান আর ভি আউট টুর মান কি হবে সমান এবং কি হবে উল্টা হবে। দেখো এখানে ফিজিক্যালি দেখলে বোঝা যাচ্ছে কিভাবে, আচ্ছা এটা কি ইনপুট পজিটিভ ইনপুট দেওয়া হচ্ছে, আর ওই সেম ভোল্টেজ আমরা কোথায় দিচ্ছি নেগেটিভে দিচ্ছি, তো এটা কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আর এটা কি ইনভার্টিং অপ অ্যাম্প, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এর কি আসবে নেগেটিভ, আর যদি নেগেটিভ হয় তাহলে এর কি আসবে, দেখো তাহলে উল্টা না, পারা যাবে তো? প্রশ্ন বলছে ভি আউট এবং ভি আউটের মধ্যে রিলেশন বের করো, এই কোনো ম্যাথ হলে পারা যাবে তো না, কি যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেন 11-এ কি ম্যাথটা আছে, ঠিক আছে। তাহলে কোশ্চেন 11-এ যে ম্যাথটা আছে এটা ভালো ম্যাথ, বেশ মানে প্যাচ গোছ বলে মনে হচ্ছে, কিন্তু আসলে চুটকি মে সলভ হয়ে যাবে। হ্যাঁ দেখো এদিকে প্রথম কাজ কি বলো কত 0 কত বলো 0 কত 0 কত 0, আচ্ছা দেখো তো কোন দিক থেকে ম্যাথ শুরু করলে ভালো হবে সহজ হবে আমাদের জন্য, নিচ থেকে, কেন কারণ এই জায়গার ভোল্টেজ আমি জানি, গ্রাউন্ড করার থেকে এই জায়গার ভোল্টেজ আমি জানি, এই জায়গায় 0 ভোল্ট থাকে দুম করে এখানে কত ভোল্ট বলে দিবা ভাই 0 ভোল্ট, মাইন্ড করার কিছু আছে না আচ্ছা এইখানে কত ভোল্ট বলতে পারো ভাই 0 ভোল্ট, সহজ হিসাব তাই কি না, এই কথা বলতে হবে 0 ভোল্ট কিনা, আচ্ছা ঠিক আছে। তাহলে তোমাকে বলছে ভি নট বের করো, কি বের করতে হবে, তাহলে আমরা যদি এই জায়গায় নোডাল অ্যাপ্লাই করি তাহলে খুব ইজিলি কি বেড়ে যায় ভি নট বেড়ে যাবে না, তাহলে এই নোডের ভোল্টেজ ইকুয়াল টু ইনটু কে হবে 1/40 প্লাস কত 1/100 ইকুয়াল হবে এই নোডের এন্টারিং কারেন্ট, তো
তাহলে এই জায়গার ভোল্টেজটা বের করতে পারলেই ভাই অঙ্ক শেষ। জীবন সহজ হয়ে যাবে, তাই না? নোডাল চিন্তা করো, নোডাল মুখে নোডাল হিসাব করো। 0 ভোল্ট ইন্টু কত হবে? 1/40, 1 বাই কত 100 ইকুয়াল কত হবে? 140 এন্টারিং কারেন্ট V0/100 ওই সমানের পাশে V0/100 প্লাস এই জায়গার ভোল্টেজ বাই 40, তাহলে ইকুয়াল কি V0 খুব সহজে বেরো যাবে না একটা ইকুয়েশন থেকে। তাহলে আমরা যদি কোনোভাবে এই জায়গার ভোল্টেজ বের করতে পারি, বাস নোডাল দিলেই আমার এখানে V0 আমি খুব ইজিলি পেয়ে যাব। তাহলে সেই হিসাব করি এখন। টার্গেট হচ্ছে এই জায়গার ভোল্টেজ বের করা, তাই কিনা? জায়গার ভোল্টেজ বের করা। আচ্ছা বলো তো, আচ্ছা এই জায়গার ভোল্টেজ যা হবে এই জায়গার ভোল্টেজ তাই হবে, কোনো প্রকার ডাউট আছে? না আচ্ছা এরা দুজন কিসে আছে বলো তো? এরা দুজন সিরিজে সিরিজে নাকি মাইন্ড করো নাকি নাকি কষ্ট হয়ে যাচ্ছে? কারেন্ট শূন্য এরা অবশ্যই কারেন্ট 0 যেহেতু, তাহলে 20 আর 10 এরা দুজন কিসে আছে? সিরিজে। তাহলে এই ভোল্টেজটা বের করা আমার কাছে কোনো ব্যাপার না। কিভাবে বের করবো? 5 গুণ কত হবে? এই মাঝখানে ভোল্টেজ কিভাবে বের করা মনে পড়ে? হ্যাঁ জানি 5 গুণ কত হবে? 10 এই জায়গার ভোল্টেজ ইন্টু অপোজিট রোধ প্লাস 0 প্লাস কত হবে? 0 ইন্টু 20 অপোজিট তাই কত হবে? দুজন রোধের যোগফল, তাহলে কত হবে? 20 প্লাস 10, তাহলে কত পাচ্ছে বলো তো একটু? 1.66 1.67 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট পেলাম? এইদিকে হাই পাওয়ার তোলো, এখানে কত 1 পয়েন্ট কত ভোল্ট? 67 ভোল্ট। আচ্ছা এটা তো 1.67 হয় বলে এই দুজন কি মিউচুয়ালি কি আছে? মানে মিউচুয়াল নাকি যে বলে ভার্চুয়ালি শর্ট। তাহলে এখানে 1.67, তাহলে এখানে কত বলো? 1.67। আচ্ছা এখানে কত বলো? 1.67। ব্যাস জীবন সহজ হয়ে গেছে। বলেন তো এইটা কিসে আছে? সিরিজে। আচ্ছা এইটা কিসে আছে? এটা কিসে আছে? আরে ভাই এই পথে কোনো কারেন্ট নাই, এই পথে কোনো কারেন্ট নাই। কিন্তু কথা হচ্ছে ভাইজান যে এই পথে যে কারেন্ট নাই এটা তোমার কে বললো? আমি ইনপুট কারেন্ট 0 বলতেছি, আমি কখনো আউটপুট কারেন্ট 0 বলছি? তাহলে তো অবশ্যই আউটপুট কারেন্ট থাকতেও পারে নাও পারে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ক্লিয়ার তো? বুঝতে পারছেন না বুঝেন নাই? এখন দেখো অনেকে বলবে কি যে ভাই আমি যেহেতু এই জায়গার ভোল্টেজ পেয়ে গেছি, তাহলে এই জায়গার ভোল্টেজ বের করা তো আমার কাছে কোনো ব্যাপার না। কীভাবে বের করবো? 1.67 গুণ কত হবে? 40K 0 ভোল্ট ইন্টু 10K বাই হবে কত? 40 প্লাস 10। কিন্তু এভাবে কি করা যাবে? ওই যে জীবন সহকারী ফর্মুলা 1.67 গুণ 40 0 ভোল্ট গুণ এইদিকে তাকা 1.67 গুণ 40 প্লাস 0 ভোল্ট গুণ 10 বাই 10 প্লাস 40। আরে ভাই এটা কখন অ্যাপ্লাই করা যায়? যখন তারা দুজন কিসে থাকে? সিরিজে থাকে। তখন যখন তারা দুজন কিসে থাকে? সিরিজে থাকে। তুমি কি বলতে পারো ভাই এটা সিরিজে আছে? না কেন বলতে পারবে না? এক্স্যাক্টলি এখানে ভাই কারেন্ট আসতে পারে। সুতরাং এইখানে সে জীবন সহজকারী ফর্মুলা দিয়ে হচ্ছে না। ঠিক আছে, এই দিক থেকে যদি হচ্ছে না, ঠিক আছে আমি এদিক চলে আসি। ওই দিক থেকে যদি হচ্ছে না, এইখানে এই দুটোতে যদি এই জায়গায় ভোল্টেজ বের করতে পারতেছি না, ঠিক আছে বাদ দাও, আমি এদিক চলে আসি। এরা দুজন কিন্তু কিসে আছে? কেন সিরিজে? কারণ এই কারেন্ট কত হবে? 0। ভালো অঙ্ক কিন্তু, খুবই ভালো অঙ্ক একটা অঙ্ক কিন্তু, খুবই ভালো একটা অঙ্ক। কেন? কারণ ভুল করার টেন্ডেন্সি প্রচুর, এই জায়গায় ভুল করার টেন্ডেন্সি প্রচুর। কারণ মনে করো দুজন সিরিজ আছে, ঠিক আছে শর্টকাট ফর্মুলা জীবন সহজকারী ফর্মুলা মেরে দাও, তাহলে তো কি হয়ে যাবে? এই জায়গায় ভোল্টেজ বেড়ে যাবে। কিন্তু বেড়ে যদি সিরিজে নাই রে ভাই, কারণ এই পাশ দিয়ে কিন্তু কারেন্ট আসতে পারে। বাদ দাও এসব কথা, আমরা এইখান থেকে একটু চিন্তা করি বাস, তাই না? তাহলে এই জায়গায় এইটুকু চিন্তা করলে দুজন কি সিরিজ আছে? কারণ এই পথে কারেন্ট কত? 0 অ্যাম্পিয়ার। তাহলে এই জায়গায় 10 আর 20 সিরিজে আছে। এর এই মাথার ভোল্টেজ 1 ভোল্ট, এই মাথার ভোল্টেজ জানি না, মিড পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে। তাহলে ভাই এই মিড পয়েন্টের ভোল্টেজ দেওয়া থাকলে কি লিখতে পারি? 1.67 ইকুয়াল টু কি বলতে পারি বলো তো? এই জায়গার ভোল্টেজ মনে করো VY ধরি, এই মিড পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে। তাহলে মিড পয়েন্টের ভোল্টেজ গেলে 1 ভোল্ট ইন্টু কত হবে? 10 জীবন সহজকারী ফর্মুলা ক্ষেত্রে প্লাস কত হবে? VY ইন্টু কত হবে? 20 বাই কত হবে? দুটো রোধের যোগফল 20 প্লাস 10। তাহলে দেখো সুন্দর করে আমরা কি বের হয়ে গেছে? VY বের হয়ে গেছে। বুঝতে পারলাম? এইখানে মিড ভোল্টেজ দিয়েই আমরা এই কর্নার ভোল্টেজ বের করে ফেলতে পারলাম। এই মিডের ভোল্টেজ দেওয়া থাকলে কর্নার ভোল্টেজ বের করে ফেললাম। তাহলে VI এর মান কত বের যাবে না? সাগর বোঝা গেছে না? যায় নাই? এখানে আমরা ওই জীবন সহজকারী ফর্মুলা দিলাম না কেন? সিরিজে নাই, কিন্তু এখানে দিতে পারলাম কেন? কারণ এখানে আর দুজন সিরিজ আছে। এটাকে গুণ হবে না? কোনখানে? সরি গুণ হবে, হ্যাঁ VY ইন্টু 20। বুঝতে পারা গেছে? মিড ভোল্টেজ দেওয়া আছে, সুতরাং আমরা একটা ভোল্টেজ বের করে ফেললাম এখান থেকে। তাড়াতাড়ি VI কত বেরিয়েছে? 2 ভোল্ট বেরোবে। 2 ভোল্ট VI কত বেরোবে? 2 ভোল্ট। এই
দোলন আমি ভিআই 2 ভোল্ট বের করে ফেলতে পারছি কিনা? তাহলে ভিআই যদি 2 ভোল্ট হয় তাহলে ভাই এবার কিন্তু আমি এখানে নোডাল দিলেই সুন্দর করে কি বের হয়ে আসবে? ভি নট বের হয়ে আসবে, তাই কি না? দেখা যাক বেরোয় কিনা। নোডাল দাও এখানে, নোডাল ইকুয়েশন লেখো। তাহলে কত হবে? 0 কত হয় বলো? এর সাথে কানেক্টেড রেজিস্ট্যান্স তাহলে কত হবে? 1 বাই কত? 40 প্লাস কত হয় বলো? 1 বাই কত হবে? 100। ক্লিয়ার? ইকুয়াল টু, আশেপাশে তার কোনো নোট টোড নাই। ইকুয়াল টু, আমরা এটুক চিন্তা করতেছি, একদম পুরো এটুক চিন্তা করতেছি। ইকুয়াল টু কত হয় বলো? ইকুয়াল কত হয় বলো? ইকুয়াল হবে কি? এই এন্টারিং কারেন্ট, সেখানে কারেন্ট পাঠাবে, এই কারেন্ট পাঠাবে না? এখানে কত ভোল্ট আছে বলো? 2 ভোল্ট, তাহলে এই 2 ভোল্ট কি পাঠাবে? কারেন্ট পাঠাবে না? তাহলে 2 ভোল্ট কারেন্ট পাঠাবে, কত হবে? 2 বাই কত হবে? 40 প্লাস কত হয় বলো? আবার এখানে আছে কত? ভি নট আছে, তাহলে এই ভি নটে কি পাঠাবে? কারেন্ট পাঠাবে, তাহলে ভি নট বাই কত বেরোবে? 100 বেরোবে। তাহলে সুন্দর করে এটা সলভ করলে একবারে কার মান পেয়ে যাবো? ভি নটের মান সেটা কত হবে? -4 -5 ভোল্ট। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ভিআই কত বেরোবে? 2 ভোল্ট। আলামিন সাহেব মেলা কঠিন অঙ্ক নাকি? সাগর সাহেব চিল, জীবনটা সহজ হয়ে যাবে। -5 ঠিক আছে ভাইজান, হয়েছে কি না? কত? -5। ওকে, আচ্ছা এরপরে আছে আমাদের কিছু বই পুস্তকের সার্কিটগুলো আছে। আমাদের রেজোন্যান্সে একটা রেজোন্যান্স গাইডে যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আমরা করব। আচ্ছা, তো আমরা রেজোন্যান্স গাইড থেকে কিছু প্রবলেম সলভ করার ট্রাই করি। রেজোন্যান্স গাইডে বেশ আপডেট যে বইটা বেরিয়েছে ওখানে বেশ ভালো ভালো রেজোন্যান্সের ম্যাথ দেওয়া আছে। আমরা সেখান থেকে 2-3টা ম্যাথ তুলে আনছি, সেগুলো করে ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, কোন দিক থেকে শুরু করা যায় আমাদের স্ট্র্যাটেজি? বলছিলাম কারেন্ট 0 হবে, তাই না? তাহলে সহজ হিসাবে এখানেও কারেন্ট 0, এখানেও কারেন্ট কত? 0, এখানেও 0 এখানেও 0, এখানেও 0। তাহলে আমরা যেটা করতে পারি, এই সাইড থেকে শুরু করাটা বেটার হয়, তাই না? এই সাইড থেকে শুরু করাটা বেটার। কেন? কারণ এই পাশে কি জানি? ভোল্টেজ জানি কত? বল 0 ভোল্ট। ইম্পিডেন্স মানে ওপেন লুপ গেইন বলা নাই, তার মানে কত? বাই ডিফল্ট কত? ইনফিনিটি। তার মানে ভার্চুয়াল শর্ট কি অ্যাপ্লিকেবল, তাই কি না? তাহলে এখানে কত ভোল্ট দেওয়া যাবে? 0 ভোল্ট। অবশ্যই 0 ভোল্ট দেওয়া যাবে, তাই কি না? তাহলে আমরা যদি এই জায়গায় নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে দিই তাহলে সুন্দর করে এই জায়গার ভোল্টেজটা আমি পেয়ে যাবো। পাবো কিনা কথা বলো? ভি আউট প্রাইমের মানটা পেয়ে যাবো। কথা বুঝছো নাকি বুঝো নি? কারণ এখানে নোডাল ইকুয়েশন লিখলে কেমন হবে? নোডাল ইকুয়েশন 0 ভোল্ট ইন্টু 1/33 1/330 ইকুয়াল হবে কত? এন্টারিং কারেন্ট 12 মিলি ভোল্ট বাই 33 কে প্লাস ভি নট বাই 330 কে। সুতরাং আমরা এখন থেকে কার মান পেয়ে যাবো? ভি নট প্রাইম মান পেয়ে যাবো। ওইটা পেয়ে গেলে বাকি সবগুলো বের করা আমার কাছে কোনো ব্যাপার না, কারণ এই জায়গার ভোল্টেজ তোমার কাছে দেওয়া আছে, সেটা কত ভোল্ট দেওয়া আছে? 15 মিলি ভোল্ট দেওয়া আছে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তাহলে আমরা তো যদি ভি নট পেয়ে যাই, পরবর্তীতে দেখা যাবে যে আবার আমরা যদি এখানে লুপ চালাই, পরবর্তীতে নোডাল ইকুয়েশন লিখি, পরবর্তীতে আবার আমি এই জায়গার ভোল্টেজ পেয়েছি। আমি সিকোয়েন্সটা আবার রিপিট করি। প্রথম কথা হচ্ছে যে যদি এই জায়গার ভোল্টেজ পেতে হয়, চিন্তা করো, তাহলে এই জায়গার ভোল্টেজ পেতে হবে। আচ্ছা, এই জায়গার ভোল্টেজ যদি পেতে হয় তাহলে অবশ্যই কি আমরা এতক্ষণ ধরে যে এক্সপিরিয়েন্স অর্জন করলাম সেটা এখানে নোডাল ইকুয়েশন লিখতে হবে। আচ্ছা, এখানে নোডাল ইকুয়েশন লিখতে গেলে অবশ্যই জায়গার ভোল্টেজ জানতে হবে। আচ্ছা, এই জায়গার ভোল্টেজ জানতে গেলে আবার কি করা লাগবে? এই জায়গায় কি করা লাগবে? নোডাল ইকুয়েশন লিখতে হবে। তাহলে ফাইনাল স্টেপ হচ্ছে আমরা এখান থেকে কী করবো? নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করা শুরু করবো। তাহলে আমরা এই জায়গার ভোল্টেজ পাবো, এই জায়গার ভোল্টেজ পেলে এই জায়গার ভোল্টেজ নোডাল ইকুয়েশন লিখবো, এই জায়গায় নোডাল ইকুয়েশন লিখলে আমরা এই জায়গার ভোল্টেজ ফাইনালি পেয়ে যাবো। বুঝতে পারা গেছে? তো দুই ধাপে নোডাল ইকুয়েশন লিখতে হবে। তাহলে প্রথমে এর নোডাল ইকুয়েশন লেখো। তাহলে কত হবে? 0 বলো কত হবে? 1 বাই কত? 33। 1 বাই কত? 33 প্লাস কত হবে? কত? 1/330, তাই কি না? 0 ভোল্ট 33 1/33 1 বাই কত? 330। আচ্ছা, ইকুয়াল কত হবে? ইনডোর এন্টারিং কারেন্ট কোন কারেন্ট আছে ইনডোরে? এই 12 মিলি ভোল্ট, তাই কি না? 12 মিলি ভোল্ট বাই কত? 33 কে। কিন্তু আমরা ভোল্টেজগুলো তো সবসময় কী রাখবো? ভোল্টে রাখবো। ভোল্টেজগুলোকে আমরা কী রাখবো? ভোল্টে রাখবো, অথবা না রাখলেও হচ্ছিল। যাই হোক, আমরা যদি দাঁড়াও, আমাদের এখানে যদি দেখো, চিন্তা করো, আচ্ছা এটাকে আমরা মিলি ভোল্টে রাখি, 12 মিলি ভোল্টে রাখি, প্লাস হবে কি? এই পাশ থেকে এন্টারিং কারেন্ট না, তাহলে কত হবে? ভি নট বাই কত? 330 কে। অর্থাৎ আমরা এটা মিলি ভোল্ট রাখছি, অর্থাৎ এই ভোল্টেজটা কিছু আসবে মিলি ভোল্টে সহজ হিসাব। তাহলে এখান থেকে ভি নট প্রাইমের মানটা যদি ক্যালকুলেট করো তাহলে মান বেরোবে 120 কত মিলি ভোল্ট। তাহলে জায়গার ভোল্টেজ কত পেলাম? -120 ভোল্ট, তাই কি না? তাহলে ভি আউট প্রাইমের মান পেলাম, পেয়ে গেলাম কত? -120 ভোল্ট। তাহলে এইটা মান কত আসছে? -120 মিলি ভোল্ট, সরি 120 মিলি ভোল্ট না, তাই কি না? তাহলে যেহেতু আমরা এই জায়গার ভোল্টেজ পেয়ে গেছি, তাহলে এবার নোডাল অ্যাপ্লাই করবো কোথায়? এই জায়গায় অ্যাপ্লাই করবো। তাহলে জায়গায় নোডাল অ্যাপ্লাই করলে আমি এই জায়গার ভোল্টেজ পেয়ে যাবো, তাই কি না? আচ্ছা, এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আর এখানে তাহলে এরা তো ভার্চুয়ালি শর্ট নাকি, কারণ যেহেতু ইম্পিডেন্স কি বলছে? ইনফিনিটি। তাহলে এখানে কত ভোল্ট চলে আসবে? 0 ভোল্ট। তাহলে এবার কোথায় ইকুয়েশন লাগবে বলো? এবার আমি এই জায়গায় ইকুয়েশন লাগবো, এখানে ইকুয়েশন লাগবে, নোডাল ইকুয়েশন। ঠিক আছে, নোডাল ইকুয়েশন লেখো। তাহলে কত হবে? 0 কত হবে বলো? কানেক্টেড ডিসটেন্স কত? 47। তাহলে কত হবে? 1/47 প্লাস কানেক্টেড ডিসটেন্স কত হবে? 1 বাই কত?
47, কানেক্টেড রেজিস্ট্যান্স কত বলো? 1/470 1/470 ইকুয়াল হবে কি বলো? এই নোডে এন্টারিং কারেন্ট, তাহলে ওটা কারেন্ট এন্টার করবে কি? এই জায়গায় তো ভোল্টেজ আছে, তাহলে কি পাঠাবে? কারেন্ট পাঠাবে। কতটুকু কারেন্ট পাঠাবে বলো? মাইনাস 120 মিলিভোল্ট বাই কত? 47 প্লাস আবার কি এও কারেন্ট পাঠাবে না? এও কারেন্ট পাঠাবে কিনা? কত কত পাঠাবে? 15 বাই কত? 47 কিলোভোল্ট হচ্ছে পাঠাবে। ওকে, তাহলে প্লাস কত হবে? আবার এই পাশ থেকেও কি দেখবো? ভি নট বাই কত হবে? এই পাশে একটা কারেন্ট আসবে না, ভি নট বাই কত? 470। তাহলে ভি নট বাই কত হবে? 470। সহজ হিসাবে আমরা এইগুলোকে যদি মিলিভোল্টে রাখছি, এগুলো মিলিভোল্টে, তাহলে এটাও কি মিলিভোল্টে বেরোবে? এটা কিলো, এটা কিলো, এটাও কিলো, তাহলে ভি নট কিছু বেরোবে? মিলিভোল্টে বেরোবে। তাহলে সুন্দর করে ভি নট বেরোলে আনসার করা হবে কত বেরো? সাহেব বলো তো একটু, দ্রুত করতে হবে। ওকে, তাহলে ভি নটের মান আসছে 1050 মিলিভোল্ট আসে আমাদের কাছে। কত মিলিভোল্ট আসে? 1050 মিলিভোল্ট। এবং এই সেই অঙ্ক, এবং আমাদের কাছে কি মানে বেশ কঠিন ম্যাথ মনে হয়েছে নাকি? স্টেপগুলা নাকি বুঝলাম না, কঠিন মনে হয়েছে? প্রথমে দেখে ও প্রথম দেখে মনে হচ্ছে, এখন মনে আছে কিনা ভাই বলো? যে না এখন তো মনে হওয়ার কোনো কথা নেই। স্টেপ বাই স্টেপ আমরা এই ভোল্টেজ পাইতে গেলে এই ভোল্টেজ এখানে নোডাল অ্যাপ্লাই করতে হবে, এইখানে নোডাল অ্যাপ্লাই করতে গেলে এই ভোল্টেজ জানতে হবে, এই ভোল্টেজ জানতে গেলে এখানে নোডাল অ্যাপ্লাই করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ আমরা করে ফেলতে পারলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের যেটা আছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই কোশ্চেন, সেকেন্ড কোশ্চেনটা। তোমাকে প্রশ্ন বলতেছে এই কোশ্চেনে গেইন বের করো। কি বের করো? গেইন। গেইন মানে কি? আউটপুট ভোল্টেজ বাই কি? ইনপুট ভোল্টেজ। তাহলে ভি আউট আপন কার মান বের করতে বলছে? ভিএসএম বের করতে বলা আছে। আমার কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আমার কিন্তু ভি আউটের মান বের করতে বলেন, এবার কি বের করতে বলছে? গেইন, অর্থাৎ ভি নট আপন ভিএস বের করতে বলছে, তাই কি না? প্রথম কাজ কি বলো? এখানকার কারেন্ট 0, এখানকার কারেন্ট কত? 0 অ্যাম্পিয়ার, 0 অ্যাম্পিয়ার, তাই তো? আচ্ছা এখানে 0 অ্যাম্পিয়ার হয়, তাহলে বলো তো এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। আচ্ছা এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। এখানে কত ভোল্ট? 0 ভোল্ট। তাহলে বলো তো আমি যদি এখানে নোডাল অ্যাপ্লাই করি, তাহলে সুন্দর করে এই ভি নট পেয়ে যাবো না? জি পাবো কিনা? এই কথা বলতে হবে, জি বাবা পেয়ে যাবো কিনা? পাবো। তার আগে কোন ভোল্টেজ জানতে হবে? এই ভোল্টেজ জানতে হবে। আচ্ছা ভালো, খুব ভালো কথা। এই ভোল্টেজ জানতে গেলে ভাই অবশ্যই কোন ভোল্টেজ জানতে হবে? এই ভোল্টেজ জানতে হবে, তাই কি না? একদম স্টেপ বাই স্টেপ, সব স্টেপ বাই স্টেপ, তাই কি না আলামিন সাহেব? আচ্ছা বলো আলামিন, এখানে কত বল? ভিএস না? ভিএস কি না? তাহলে এখানে কত ভোল্ট আছে বলো? ভিএস ভিএস। আচ্ছা ভার্চুয়াল শর্ট এখানে কত আছে বলো? ভিএস ভিএস আছে। আচ্ছা এখানে কত ভোল্ট আছে? এখানে তো কারেন্ট 0, তাই কি না? ভিএস আছে। তাহলে বলো তো আমি এইখানকার ভোল্টেজ বললাম কত আলামিন? ভিওয়াই বললাম, তাই কি না? কত আছে? ভিওয়াই। তাহলে আমি যদি এই জায়গার ভিএস এর মান, আমার তো ভিএসই বের করতে হবে, ভি আউট বাই ভিএসই বের করতে হবে, তাই কি না? ভি আউট বাই ভিএস এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি দেখো এদিকে চিন্তা করো, এইখানে তো আর আমার সেই, আচ্ছা এই 5 আর এই 5 15 কি সিরিজ আছে বলো তো একটু? সিরিজে নেই, তার মানে তো সেই জীবন সহজকারী ফর্মুলার দেওয়া যাচ্ছে না। তাহলে হয় এই সাইড নিয়ে কাজ করতে হবে, আর নয় কি এই সাইড নিয়ে কাজ করতে হবে। এই সাইড নিয়ে কাজ করলে কিন্তু হবে না, জি এইটুক নিয়ে কাজ করলে কিন্তু হবে না। কেন? কারণ এর জন্য কিসে নাই? সিরিজে নেই। আমাদের জীবন সহজকারী ফর্মুলা সেটা কার? সিরিজের জন্য। তাহলে এইটুক নিয়ে কাজ করলে তো সেই সিরিজের ফর্মুলা ইউজ করা যাবে না ইউজ করা যাবে না। তাহলে ইউজ করতে হবে কোনটাতে? কোনটুকু? তাহলে এইটার জন্য সে ইউজ করতে হবে, তাই কি না? এটার জন্য ইউজ করা যাবে অথবা এটার জন্য ইউজ করা যাবে। কারণ এই পদ্মে কারেন্ট আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে এই দুজন কিসে আছে? সিরিজে নেই, তারা প্যারালাল থাকার পসিবিলিটি আছে। তাহলে আমরা দেখতেছিলাম বলো, আমার যদি ভি নট পর্যন্ত আসতে হয়, তাহলে ভি নট পর্যন্ত আসতে গেলে ভাই এইখানে নোডাল ইকুয়েশন দিতে হবে, এইখানে নোডাল ইকুয়েশন দিতে গেলে এই জায়গার ভোল্টেজ জানতে হবে। তাহলে এই জায়গার ভোল্টেজ জানবো কার মাধ্যমে? এই জায়গার ভোল্টেজের মাধ্যমে জানবো, এইখানকার ভোল্টেজের মাধ্যমে জানবো। বুঝতে পারা গেছে? তাহলে বলো তো আমরা এইখানে আমাদের সে জীবন সহজকারী ফর্মুলা দেবো। সহজকারী ফর্মুলা মিড পয়েন্টে ভোল্টেজ দেওয়া আছে না? কত বলো? ভিএস ইকুয়াল টু কত হবে বলো? 0 ইন্টু অপোজিট, 0 ইন্টু 5 প্লাস কত হবে বলো? ভিওয়াই ইন্টু কত হবে? 5 বাই কত হবে? 5 প্লাস 5। প্রবলেম আছে কোনো প্রকারের? তাহলে কত? 5 আর 5 10, আর এই পাশে কত পাচ্ছিলাম? ভিএস কত বলো? হ্যাঁ 10 ভিএস ইনটু তাহলে এখানে 5 আর 5 10, আর এখানে কত? 10, তার মানে কত হবে? 5/1/2 না? তাহলে 1/2, আর এখানে কি ভিওয়াই না? অতএব ভিওয়াই এর মান দেখো পেয়ে গেছি আমি। ভিওয়াই এর মান কত হবে বলো? 2 ভিএস পেয়ে গেলাম কিনা? ভিওয়াই এর মান কত পেলাম? 2 ভিএস। তাহলে ভিওয়াই এর মান পেয়ে গেছি, পাইছি কিনা? ঠিক আছে ভাই, তাহলে এরাও কিসে আছে বলো? সিরিজ আছে। তো তুমি এখানে নোডাল ইকুয়েশন দাও বা ওই সে একবারে ফর্মুলা লেখো, তাও তো সহজ হিসাব, তাই কিনা? কারণ এরা দুজন কিসে আছে বলো? কারণ এই পদ্ধতি কোনো কারণ ঢুকবে না। তাহলে যেহেতু এরা দুজন সিরিজ আছে, তাহলে আমরা সেই সুন্দর করে কিসের অ্যাপ্লাই করে দিই? আমরা হচ্ছে জীবন নোডাল ইকুয়েশন না দিলে আমরা কি জীবন সহজকারী ফর্মুলা দিই নাকি? তাহলে জীবন সহজকারী ফর্মুলা মিড পয়েন্টে ভোল্টেজ দিয়েছে কত বলো? 0 ভোল্ট ইকুয়াল কত হবে? এই ভোল্টেজ ভিওয়াই ইন্টু কত হবে? 15 প্লাস কত হবে বলো? ভি নট ইন্টু এখানে ভোল্টেজ কত বলো? ভি নট না? ভি নট। তাহলে কত হবে? ভি নট ইন্টু কত হবে বলো? 15 বাই কত হবে বলো? বাই কত হবে? 15 প্লাস 15 সেটা কত হবে? 30। ওকে, তাহলে 0 ভোল্ট। তাহলে এটা তো পুরোপুরি কি 0 হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে? ভিওয়াই ইন্টু কত? 15
প্লাস কত ভি নট ইন্টু কত থাকবে 15, তাই কি না? আচ্ছা ভি ওয়াই মান কত পেলাম 2vs, তাহলে 2vs যদি করি আমরা তাহলে এখানে কত হবে 30, হ্যাঁ সরি স্যার, হ্যাঁ 30vs হবে, কারণ ভি ওয়াই মান 2vs যদি বসাই তাহলে 5 দুগুণে 15 দুগুণে 30, 30vs প্লাস কত হবে ভি আউট ইন্টু কত হবে 15 ইকুয়াল 0। তাহলে একটাকে পেশে নাও, একটাকে পেশে নাও, সেটা হচ্ছে কত ভি আউট ইন্টু 15 লেখো, মাইনাস আরও পেশে লেখো মাইনাস 30 ইন্টু কত vs, তাহলে ভি আউট বাই vs ইকুয়াল টু কত হবে বলো -2 হবে না? এটাই তো বের করতে বলছে প্রশ্ন, নাকি গেইন বের করতে বলছে না? তাহলে ভি আউট বাই vs এর মান আমরা কত পেয়ে গেলাম 2 পেয়ে গেলাম। মারাত্মক কঠিন অঙ্ক বলেন, কঠিন অঙ্ক? কঠিন অঙ্ক না। তাহলে আমাদের নেক্সট, আমাদের আজকের মতে লাস্ট যে কোশ্চেনটা আমাদের কাছে অ্যাভেলেবল সেটা করে আমরা আজকের মতো এন্ডিং টানবো। আচ্ছা এইটা হচ্ছে আমাদের সেই লাস্ট কোশ্চেন আমাদের আজকের। তোমাকে প্রশ্নে বলতেছে যে তুমি এই কারেন্টটা কী করে বের করো, আইএলটা বের করো। তাহলে এই কারেন্ট বের করা তো খুবই সিম্পল, বলো তো প্রসেস কী হতে পারে? আমরা যদি ভি নট পেয়ে যাই, কারণ এই ভি নট তো আছে কোন জায়গায়, এই জায়গায় আর কোথায় আছে, এই গ্রাউন্ডে আছে, তাহলে ওই ভি নটকে 20কে তার ভাগ দিলে আমরা কী পেয়ে যাবো আইএল পেয়ে যাবো, খুবই সিম্পল হিসাব। তাহলে কি ভি নট বের করতে হবে, তাই কি না? যদি ভি নট পাইতে হয় বলো তো, তাহলে চিন্তা করো তো, যদি ভি নট পাইতে হয়, তাই কি না, যদি ভি নট পেতে হয় তাহলে বলো তো এইখানকার ভোল্টেজ যা হবে বলো তো এই জায়গার ভোল্টেজে কী হবে, তাই হবে, তাই কি না? কারণ অপ অ্যাম্পের ওপেন লুপ গেইন কত বলছে ইনফিনিটি, সুতরাং এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি সমান হবে? আচ্ছা এইখানকার ভোল্টেজ পাবে কীভাবে? এখানকার ভোল্টেজ মানে কি এই 40 কিলো ওহমের অ্যাক্রসের ভোল্টেজ না, এই পয়েন্টের ভোল্টেজ মানে কার অ্যাক্রসের ভোল্টেজ 40 কিলো ওহমের কি অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে 40 ওহমের অ্যাক্রস ভোল্টেজ পাবো কীভাবে? তাহলে এটাকে আমরা VA বলি না, ওটাকে আমরা VA বলি। হ্যাঁ অবশ্যই, এরা কি সিরিজ আছে না? কারণ আমরা কি জানি বলো, এইখানকার কারেন্ট কত বলো 0, এইখানকার কারেন্ট কত, তাহলে এরা যদি সিরিজ আছে তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজ হবে VA, তাহলে VA কত হবে 40 + 10, তাহলে কত হচ্ছে বলো 40 × 50 কত 4 ভোল্ট না, 4 ভোল্ট না, কত ভোল্ট 4 ভোল্ট, তাই না? আচ্ছা এবার বলো তো একটু এখানে কত ভোল্ট, এখানে কত ভোল্ট আছে, তাহলে এদিকে তাকাও, এখানে কত ভোল্ট 4 ভোল্ট, তাই কি না? আচ্ছা এখানে কত ভোল্ট বলো তো একটু 4 ভোল্ট না, এখানে কত ভোল্ট 4 ভোল্ট, তাহলে এইখানে যদি আমরা নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করে দেই তাহলে ভাই কি ভি নট পেয়ে যাবো না, এন্টারিং কারেন্ট, তাই কি না? তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করো 4 কত হবে, একসাথে একটাই রেজিস্টার না, কত আছে 1 বাই কত 15, আর কোন নোট 4 আছে আশেপাশে না, ইকুয়াল হবে কি এই জায়গার কি কারেন্ট এন্টারিং কারেন্ট, এখানে কি এন্টারিং কারেন্ট, তাহলে ভি নট বের কত বেরোবে 15, তাহলে এখানে আমি ভি নট এর কত পেয়ে গেলাম বলো 4 ভোল্ট পেয়ে গেলাম, তাহলে ভি নটের মধ্যে যদি 4 ভোল্ট পেয়ে যাই তাহলে আইএল তো বের করতে আমার কোনো সমস্যা হবে না, ভি নট বাই 20 বাই কত 4 বাই কত 20 কিন্তু কিলো ওহম, হ্যাঁ তাহলে কিসে আসবে অ্যান্সার মিলিতে আসবে না, এবং সেটা মান কত পাচ্ছি আমরা 0.2 মিলি অ্যাম্পিয়ার। ব্যাস এই হচ্ছে আমাদের সেই আজকের মতো অপ অ্যাম্প, ঠিক আছে? আচ্ছা ভাই আজকের ক্লাসের শুরুতেই আমরা একটা জীবন সহজকারী ফর্মুলা নিয়ে কথাবার্তা বলবো, তো এটাকে আমরা বারবার ওই জীবন সহজকারী ফর্মুলা বলেই চালাবো, ঠিক আছে? জীবন সহজকারী ফর্মুলা বলেই আমরা এটাকে ট্রিট করব। যদিও এই ফর্মুলা আমি বহুবার অ্যানালগ ইলেকট্রনিক্স আগেই দেওয়া হয়েছে না, আমরা যখন ডায়োড সার্কিট টার্কিট পড়ে আসছে এই ফর্মুলা বহু আগে দেওয়া হয়েছে। হ্যাঁ তো বিষয়গুলো হচ্ছে যে ধরো এই একটা রোধ আর একটা রোধ কিসে আছে, সিরিজে আছে, এবং এখানকার ভোল্টেজও দেওয়া আছে এবং এখানকার ভোল্টেজে কী করছে V2 দেওয়া আছে, মানে দুটো সোর্স দেওয়া আছে, ভোল্টেজ না সরি, এখানে একটা ভোল্টেজ সোর্স লাগানো, এখানে একটা ভোল্টেজ সোর্স লাগানো, এই ভোল্টেজের রোধের মান হচ্ছে R1 এবং R2, তোমাকে বলছে এই জায়গার ভোল্টেজের মান কত হবে, মিড পয়েন্টের ভোল্টেজের মান কত হবে, তাহলে মিড পয়েন্টের ভোল্টেজ কীভাবে বের করতে পারি আমরা, এই পয়েন্টের ভোল্টেজ আমরা বলতে পারি VM বলতে পারি। তাহলে VM বের করার VM যেটা বের করবো আমরা সেটা হচ্ছে এই পাশের ভোল্টেজ ইন্টু অপোজিট রোধ, তাহলে কত হবে বলো V2 ইন্টু কত হবে R1, তাহলে এটা হয়ে গেল। এবার কি এই পাশের ভোল্টেজ ইন্টু অপোজিট রোধ, তাহলে V1 ইন্টু কত হবে R2 হবে, বাই হবে আমরা বলতে পারি কত দুটো রোধের যোগফল, তাহলে R1 + R2, এটা হচ্ছে আনলিমিটেড স্টার টু দি পাওয়ার এন ফর্মুলা, হ্যাঁ স্টার টু দি পাওয়ার এন, খুব ইফেক্টিভ একটা ফর্মুলা। তোমরা যদি চাও যে ভাই এটা এরকম না থাকে এরকম যদি থাকে সেটা অ্যাপ্লাই করা যাবে, এক পাশ মূলত এটা সিরিজ ভোল্টেজ ডিভাইডার, মূলত এটা অন কাইন্ড অফ ভোল্টেজ ডিভাইডার, বা এটাকে সুপার পজিশন ফর্মুলা বলতে পারো। আমরা V1কে কনসিডার করে বের করলাম, এটা বের করলাম, V2কে কনসিডার করে বের করলাম, পরে R1 + R2, এটা মূলত অন কাইন্ড অফ হচ্ছে সুপার পজিশন দিয়েও করা যেতে পারে। সুপার পজিশন আমরা কীরকম করি, যখন V1 কনসিডার করি তখন V2 অফ, তাই না? তখন তখন ওইভাবে ক্যালকুলেশন করে দেখা যাবে সুপার পজিশন করে এটা আনা যায়, এভাবে আনা যাবে।
আবার এটা ভোল্টেজ ডিভাইডার বলতে পারি। আমরা যেভাবে ভোল্টেজ ডিভাইডার শিখি মূলত সেটা হচ্ছে এরকম, এই পাশে গ্রাউন্ড করা থাকে বা 0 ভোল্ট থাকে, এই পাশে থাকে V1, এই পাশে R1 এবং এই পাশে কি থাকে R2। তোমাকে বলে এই জায়গার ভোল্টেজ বের করো, VM বের করো। তাহলে তুমি VM মানে কি, এর অ্যাক্রসের ভোল্টেজ। তাহলে তুমি কিভাবে করো, তুমি অ্যাপ্লাই করো এই যে সাপ্লাই ভোল্টেজ ইনটু যেই ব্রাঞ্চের রোধ বের করতে বলো, এই জায়গার রোধ মানে কি, এই জায়গার ভোল্টেজ মানে কি, এই পয়েন্টের ভোল্টেজ। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ বের করতে গেলে কি, যার অ্যাক্রসের ভোল্টেজ তার রোধ, তাহলে R2 বাই কত হবে, R1 প্লাস R2। আচ্ছা দেখো এই ফর্মুলাটাও আমরা এই জীবন সংস্কারের ফর্মুলা দিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা VM গ্রাউন্ড মানে কত বলে বলো, 0 ভোল্ট। আচ্ছা তাহলে কত হবে বলো, এই প্রান্তের ভোল্টেজ, তাহলে কি এই এক প্রান্তের সাপ্লাই ইনটু অপোজিট রোধ, তাহলে কত হবে V1 ইনটু কত হবে বলো, V1 ইনটু কত হবে R2 প্লাস এই পাশে কত বলে 0 ভোল্ট ইনটু কত হবে, 0 ভোল্ট ইনটু অপোজিট রোধ 0 ইনটু কত হবে R1 বাই হবে কত বলো, R1 প্লাস R2। ঠিক আছে, এইটাও মানে মোটামুটি এই একটা ফর্মুলা বা এই একটা এই ফর্মুলাটা জাস্ট মনে রাখতে পারলেই, এইটা যে অপ অ্যাম্পের এমন কোনো অঙ্ক নাই যেটা আমরা অ্যাপ্লাই করবো না, একদম সব অঙ্কে আমরা অ্যাপ্লাই করবো। কিন্তু এই ফর্মুলা কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো আমি যদি একটু বলতে চাই, যেমন ধরো গিয়ে R1 R2 এটা কত V1 আর এটা কত বলো V2। তাহলে মনে করো এই পাশে একটা অপ অ্যাম্প লাগাই দিছি আমরা, বা অপ অ্যাম্প না সরি ডায়োড লাগাই দিলাম একটা, ধরো হিসাব করে এভাবেই ডায়োড লাগে, সামনে কিছু একটা আমরা দিলাম আর কি, যাই হোক কিছু একটা সামনে আছে র্যান্ডম সার্কিট, তাই কি না, র্যান্ডম সার্কিট আছে না, র্যান্ডম সার্কিট আছে। তাহলে বলো তো আমার একটু যে এইবার কি R1 R2 কি সিরিজ আছে কিনা, না সিরিজ নেই। তাহলে R1 R2 সিরিজে যদি না থাকে, কারণ এই কন্ডিশনের জন্য, কারণ মাঝখানে একটা পথ চলে আসছে, যদি R1 R2 কি না থাকে, সিরিজে না থাকে, তাহলে কিন্তু জীবন সংস্কারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। জীবন সংস্কারের ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যাবে সিরিজে থাকে, সিরিজের জন্য, পিওর সিরিজ, তাই কি না। আমরা যদি এরকম করি, আমরা সামনে গিয়ে দেখব এরকম যদি থাকে, ধরো এখানে একটা অপ অ্যাম্প এখানে লাগাই দেওয়া হয়েছে, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে R1, এটা কত R2। তাহলে এক্ষেত্রে কি জীবন সংস্কারের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। দেখি ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় কিনা। যাবে। আমরা জানি অপ অ্যাম্পের ইনপুট কারেন্ট কত হবে, 0 হবে, ইনপুট কারেন্ট 0। তাহলে ইনপুট কারেন্ট যদি 0 হয়, তাহলে এই পথটা পুরোপুরি কি ওপেন, তাহলে পুরোপুরি যদি ওপেন থাকে, তাহলে এখন তারা কিসে আছে, সিরিজে। তাহলে তুমি এখন ইজিলি কি জীবন সংস্কারের ফর্মুলা দিয়ে তুমি এইখানকার কি বের করে ফেলতে পারবা, ভোল্টেজ বের করতে পারবা। তাহলে সেক্ষেত্রে কত হবে, VM ইকুয়াল টু কত হবে বলো, এই পাশের সাপ্লাই ইনটু অপোজিট রোধ আরেকজনের রোধ, তাহলে V1 ইনটু R2 প্লাস হবে কত, এই পাশের সাপ্লাই ইনটু কত হবে V2 ইনটু R1 বাই কত হবে বলো, ও সরি হ্যাঁ ঠিক আছে, V2 ইনটু R1 অপোজিট রোধ বাই হবে কত R1 প্লাস R2। তাহলে মোটামুটি আমরা এভাবে কি করতে পারি, আমরা এখানকার যে কোনো সিরিজ লাইনের আমরা মিড পয়েন্টের ভোল্টেজ বের করতে পারি। তবে শর্ত আছে জীবন সংস্কারের ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন তার কিসে থাকবে, সিরিজে থাকবে। ঠিক আছে, তাহলে এরপরে আমরা ম্যাথগুলো আস্তে আস্তে দেখা শুরু করবো।